জীবনে কখন কি যে ঘটে যাবে তা বলে খুবই মুশকিল। এই সময়ের আগে আমরা কিচ্ছু না, সময় আমাদের যেভাবে না যায় আমরা কিন্তু সেই দিকেই যাই। কখনো এখানে বা কখনো ওখানে এইভাবে ছুটে বেড়াই। মানুষের মন জয় করা কিংবা নিজের ইচ্ছাগুলোকে জয় করা কিন্তু কোনোদিনও সম্ভব না। যেদিন আমাদের এই এই মাটির শরীর মাটি হয়ে যাবে না, ঠিক সেই দিনে কিন্তু আমাদের সব ইচ্ছা অনিচ্ছারও সমাপ্ত ঘটে যাবে। আর সেই দিন কিন্তু মানুষের মুখে তোমার নাম শুনতে পারবে, তার আগে তো সামনে পুজো। এই পুজোয় কেউ বা হাসবে, কেউ বা চোখে জল ফেলবে, কেউ অনেক কিছুই পাবে, আবার কেউ অনেক কিছুই হারাবে। কারণ সকলের জন্য সময়টা কিন্তু এক থাকে না। এই সময় হচ্ছে চলমান এক শিক্ষাগুরু। এই সময় কিন্তু আমাদের অনেক কিছুই শিখিয়ে দেয়। আমরা মানুষ, আর আমরা যে মানুষ এটাই কিন্তু আমরা ভুলে যাই। এইটুকুনি ছোট্ট একটা জলের ফোঁটার মতো আমাদের জীবন, কিন্তু অহংকার অহংকার আর আশা ইচ্ছা স্বপ্ন অনেক বড় বড়। কিন্তু আমরা ভুলে যাই এই মাটির শরীর যেদিন মাটি হয়ে যাবে না, সবেরই কিন্তু আর আমাদের সাথে যাবে শুধু আমাদের কর্ম। আর এই কর্মই কিন্তু আমাদের উপরে ভালো থাকতে সাহায্য করে। আর জীবনে সবসময় মনে রাখা উচিত, কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম, আর আমি সবার ভালো চাইবো, আর এটা আমার ধর্ম। ভালো খারাপ নেই কিন্তু সবার জীবন, যেমন সবার জীবনে ভালোটা থাকে ঠিক তেমনই খারাপ সময় কিন্তু সবার জীবনেই আসে। তো খারাপ সময় কোনোদিনও কিন্তু থেমে থাকে না, শুধু মনে থেকে যায় সেই খারাপ সময়ে মানুষের ব্যবহার। খারাপ সময় যদি কারো পাশে দাঁড়াতে না পারো তাহলে কিছু খারাপ বলতেও যেও না, কারণ সময় চলে যাবে কিন্তু কথাগুলো মনে থেকে যাবে আজীবন। কখনো কখনো ভাবি না, নিজেকে একটা দর্পণ বানাই, মানে কে কখন আমার সাথে কেমন ব্যবহার করেছে ঠিক তাকে দর্পণের অনুসারেই দেখাই। মনে পড়ে যায় আমার বাবার কথা। ছোটবেলা থেকে আমাদের একটাই শিক্ষা দিয়েছে, অন্যেরা কুকুর তো তুমিও কি কুকুর হতে যাবে? অন্যদের ঘেউ ঘেউ করতে যাও, তুমি হাতের মতো চলতে থাকো। মনে রাখবে, কুত্তা ভোক্তা রেগা আর হাতি চলতা রেগা। এই কথাটা কখনো কিন্তু তোমরা ভুলো না। তবে অনেকেই কিন্তু আমাকে অনেক অপবাদ দিয়েছে, সেগুলো সব কথাই কিন্তু আমার মনে এক একটাভাবে এক এক রকমের গাথা রয়েছে, সেগুলো তো ভুলবো না কোনো দিন। বলে না, সময়টা চলে গেছে কিন্তু কথাগুলো এখনো মনে আছে। আমরা মেয়ে, আমরা বাবার বাড়ি থেকে কিন্তু কিচ্ছু শিখে আসি না, শ্বশুর বাড়িতেই সব শিক্ষা পাই। বাবার বাড়ির শিক্ষা তো শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে, কিন্তু শ্বশুর বাড়ির শিক্ষাটাই হচ্ছে জীবনের শিক্ষা, শ্রেষ্ঠ শিক্ষা, যেখানে রয়েছে জীবনের সাথে লড়াই করার শিক্ষা, বেঁচে থাকার শিক্ষা, এবং সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানুষ চেনার শিক্ষা। আসলে কি জানো তো, এই ভালো সময়ে না সবাই পাশে থাকতে চায়, কিন্তু খারাপ সময়ে সবাই কিন্তু অজুহাত খোঁজে। তবে অজুহাত আড়াল করে যারাই পাশে থাকে তারাই হচ্ছে আসল আপনজন। আর আমি ধন্যবাদ জানাই সেই সব আপনজনকে যারা আমার পাশে ছিল, আর ধন্যবাদ জানাই সেই সব আপনজনকেও যারা আমাকে শিক্ষা দিয়েছে, মানুষ চেনার শিক্ষা। এই 2024 সালটা না আমার জন্য খুবই মূল্যবান, মানে কখনো ভোলার মতো না। এই 2024 সালে আমি অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছুই হারিয়েছি। বিশেষ করে আপনজনকে চোখের সামনে মাটিতে মিশে যেতে দেখেছি। হাসতে হাসতে যে একটা চেহারা আমাদের জীবন থেকে অনেক দূর চলে গেল, কি কষ্টই হয় না আপনজনকে হারালে। আপনজনকে নিজের চোখের সামনে মাটিতে মিশে যেতে দেখতে কতই না কষ্ট হয়। তাই বলি, সময়ের আগে কিচ্ছুই না। সময় আমাদেরকে হাসায়, আবার সময় আমাদেরকে কাঁদায়।